নমস্কার, আমি লাবণী। আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গ্রীষ্মের বাগানের অতি জনপ্রিয় গাছ হলো এই মধুমালতী বা মাধবীলতা। এই গাছ মূলত দুই ধরনের হয়, একটা লতানো প্রকৃতির এবং একটা ঝোপালো প্রকৃতির। আজকের আমি এই ভিডিওতে এই মাধবীলতা গাছের নভেম্বর মাসের পরিচর্যা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে এই গাছে আমরা কি পরিচর্যা করব, কোন খাবার এই গাছে প্রয়োগ করব, তাছাড়া কয়েকটা ছোট ছোট টিপসের কথা বলবো। প্রথম যে টিপস সেটা হলো, এই সময় কিন্তু আবারও আমাদের মাধবীলতা বা মধুমালতী গাছে কুঁড়ি আসছে, কিন্তু কয়েকদিন আগে যে ফুলগুলো ফুটে গেছে সেই ফুলের স্টিকগুলো আমাদেরকে এই মুহূর্তে কেটে ফেলতে হবে। সামনে দেখলেই বুঝতে পারবে, এই যে স্টিকটা উঠেছে, এই স্টিকের দুটো পাতার সাইড থেকে কিন্তু ছোট ছোট দুটো ব্রাঞ্চ আসছে, আর যত বেশি ব্রাঞ্চ আসবে গাছে কিন্তু তত বেশি ফুল ফুটবে। তো এই সময় কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। গাছের মধ্যে যত শুকনো মরা ব্রাঞ্চ রয়েছে অথবা যে স্টিকগুলো আগে ছিল সেই শুকিয়ে যাওয়া স্টিকগুলোকে আমাদের কেটে ফেলতে হবে। তো কাটারের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে এই কাজটা করে ফেলো এবং গাছটাকে পরিষ্কার করে দাও। তো দেখো, এখানে কয়েকটা শুকনো ডাল রয়েছে, এই শুকনো ডালগুলোকে আমি কিন্তু কেটে ফেলছি। তাছাড়া এই গাছের গোড়ায় কিন্তু অনেক অবাঞ্ছিত সরু সরু ডাল থাকে, তো সেই ডালগুলোকেও কিন্তু এই সময় কেটে দিতে হবে। বন্ধুরা, আমার এই গাছটা কিন্তু একটা 10 ইঞ্চি মাটির টবে ছিল। তো গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে এবং রুট বাউন্ড হয়ে গেছিলো, তাই আমি এই গাছটাকে সেপ্টেম্বর মাসে কিন্তু রিপোর্টিং করেছি। তোমরা চাইলে কিন্তু এখনও এই গাছটাকে রিপোর্টিং করতে পারো। রিপোর্টিং করার জন্য মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট মিশিয়ে রিপোর্টিং করে দাও, গাছটা কিন্তু দুর্দান্ত বৃদ্ধি পাবে। এবার আসি গাছের খাবার। তো প্রথম আমি এই বড় বালতিতে গাছটা বসিয়েছি। তো এই গাছের জন্য আমি 2 চামচ নিয়ে নিলাম নিমখোল, 2 চামচ হাড়ের গুঁড়ো এবং নিয়ে নেব আমি এখানে 1/2 চামচ পরিমাণ এপসাম সল্ট। যেহেতু বড় জায়গায় গাছটা আছে, তোমাদের গাছ যদি ছোট জায়গায় থাকে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস অর্ধেক পরিমাণ করে নেবে। তো এখানে নিয়ে নিলাম আমি NPK 10-26-26 1/2 চামচ পরিমাণ। তো এই সমস্ত উপাদানগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে গাছের মাটিতে আমি প্রয়োগ করব। যদি তোমাদের টব চেঞ্জ করার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে এই খাবারের সঙ্গে কিন্তু 250 গ্রাম কম্পোস্ট মিশিয়ে তারপর এই খাবারটা কিন্তু তোমরা প্রয়োগ করবে। টবের মাটিটা হালকা করে প্রথমে খুশে নিতে হবে, তারপর এই খাবারটা টবের কিনারা বরাবর প্রয়োগ করবে। এই খাবারটাই নভেম্বর মাসে প্রয়োগ করো, আর অন্য কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন পড়বে না। এটাই কিন্তু শীতের আগের শেষ খাবার। এখন কিন্তু আর এই গাছে আমি কোনো খাবার প্রয়োগ করব না, কারণ এখন আর এই গাছে কোনো খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। আবার আমরা ফেব্রুয়ারি মাসের শুরুতে এই গাছে খাবার প্রয়োগ করব। এবার আসি গাছের পাতায় আমরা কি স্প্রে করব। তো আমি এখানে নিয়েছি বায়োভিটেক্স সিউইড এক্সট্রা। তোমরা যে কোনো বোরন সমৃদ্ধ অনুখাদ্য এই সময় গাছে কিন্তু স্প্রে করবে। 1 লিটার জলে 2 ml অনুখাদ্য বা বায়োভিটেক্স মিশিয়ে তোমরা গাছের পাতায় ভালোভাবে স্প্রে করে দেবে। এবং এই বায়োভিটেক্স বা যে কোনো অনুখাদ্য স্প্রে করার ঠিক 3 দিন পর গাছে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবে। ফাঙ্গিসাইড স্প্রে করার ঠিক 3 দিন পর গাছে কিন্তু যে কোনো কীটনাশক স্প্রে করবে, কারণ এই গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। ছোটো ছোটো ল্যাদা পোকা এই গাছের কুঁড়ি বা পাতা খেয়ে নেয়। তাই প্রতি 15 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে ভুলো না বন্ধুরা। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।